এই চিটাগাং এই ফ্লাইওভারটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্লাইওভার, প্রায় 18 না 20 কিলো এই ফ্লাইওভারটা। আর এখানে আসলে কেউ না কেউ গ্রুপের ভুল করে, নয় আমি করি নয় অন্য কেউ করে। এখানে অনেকক্ষণ ধরে দাঁড়া রয়েছি। এর রিজন হচ্ছে আমাদের 3টা বাইক ভুল রাস্তায় চলে গেছে। এখন ওনারা আসতেছে, আমরা এখান থেকে বের হব, তারপরে যাব। এই জন্য এখানে সাইড করে দাঁড়া রয়েছি। ওয়েলকাম টু মোস্ট বিউটিফুল রোড ইন চিটাগাং, বাইজিৎ লিংক রোড। আমরা বাইজিৎ লিংক রোডে চলে আসছি। এখন আমরা ভাই পিলিয়ন নিয়ে না, অরিজিনালি একটা কথা বলতেছি, পিলিয়ন নিয়ে রাইড করাটা সো টাফ। ভিত্রিতে এত বড় একটা ট্যুর ভিত্রিতে দিচ্ছি পিলিয়ন সহ, সে সময় এসে সত্যি অনেক ক্লান্ত লাগতেছে। এখনো প্রায় 300 কিলো আমাদের বাসা, 300 কিলো রাইড করতে হবে, তারপরে যাব ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি দেয়। এই ট্যুরের মধ্যে ট্রেকিং ছিল, এই ট্যুরের মধ্যে জুমগড় ছিল, এই ট্যুরের মধ্যে বগালে কিউগার্ডাং ছিল, আর হাইওয়ে রাইড তো ছিলই, এখনো হচ্ছে। বাট ভাই, মাঝে মাঝে পিলিয়ন নিয়ে রাইড করাটা মনে হয় ইজি, মানে করতেছি। আর মাঝে মাঝে খুব ব্যাক পেইন, রিচ পেইন, কোমরের ব্যথা, হাতে কবজিতে করে। আর স্পেশালি লং ট্যুরে যখন দিই তখন তো পশ্চাৎদোষের অবস্থা, সিঙ্গেল চালাইলে খুব একটা ভালো থাকে না। এর মধ্যে আবার পিলিয়ন সহ, যাই হোক, একটু কুয়াশা কুয়াশার একটা ভাইব চলতেছে শীতের। রাত্রে আপনাদের সাথে বেশি বক বক করবো না, তবে কিছু হাইওয়ে টিপস, রাইডিং টিপস থাকবে, সেগুলো আরো সামনে যেয়ে নেই, তারপর ইনশাল্লাহ কথা হবে। আচ্ছা, রাতের কিছু রাইডিং টিপস আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো যারা নতুন নতুন হাইওয়েতে রাইড করতেছেন, কারণ এখন বাইক নিয়ে ট্রাভেল করাটা অনেকটাই ইজি হয়ে গেছে। সবাই চেষ্টা করে নিজের বাইক থাকলে বাইক নিয়ে রাইড করার জন্য। তাই হাইওয়েতে আপনি যখন রাত্রেবেলা রাইড করবেন, সবচেয়ে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আপনার মাইন্ড সেট আপ করতে হবে। আমাকে দিন শেষে আল্লাহর রহমতে বাসায় ফিরে যেতে হবে সুস্থ সবলভাবে, এটা প্রথমে মাইন্ড সেট আপ করে নেন। দেন আপনি আপনার লুকিং গ্লাসগুলো সবসময় খেয়াল রাখবেন, এটা ডেতেও নাইটেও, বাট নাইটে মোস্ট ইম্পর্টেন্ট। তবে রাত্রেবেলা একটা জিনিস প্লাস পয়েন্ট, পিছনে কোনো গাড়ি থাকলে আপনি লুকিং গ্লাসে বুঝতে পারবেন যে আসতেছে। সেক্ষেত্রে লুকিং গ্লাসটা ভালোভাবে পরিষ্কার করে রাখবেন, যাতে তার ডিস্টেন্সটা আপনি খুব সুন্দরভাবে ধরতে পারেন। যে বিষয়টা সেটা হচ্ছে ভাইজর ক্লিন। আপনি আপনার হেলমেটের ভাইজরটা সুন্দরভাবে ক্লিন করে নেবেন, যাতে আপনি খুব ক্লিয়ারলি দেখতে পারেন। আবার অনেকেই আছে এখন ব্ল্যাক ভাইজার ইউজ করে, যেমন আমার যে 3টে হেলমেট, আমার 3টাই ব্ল্যাক ভাইজার। যত কিছুই হোক ভাই, রাত্রেবেলা পরিপূর্ণ দেখা যায় না, সেক্ষেত্রে আপনি ভালো মানের নাইট ভিশন একটি গ্লাস ইউজ করবেন। বাইকের আলো যথেষ্ট পরিমাণ রাখবেন, মানে রোড এনাফ লাইট আপনাকে রাখতে হবে, যাতে আপনার এমন লাইট হইতে হবে যেটা আপনার রোড আপনি খুব সুন্দরভাবে দেখতে পারেন, এমন লাইট ইউজ করবেন। হাই পাওয়ারের এলইডি লাইট, বা এখন অনেক বাইকেই আছে এলইডি সেট করা যায় না, সেক্ষেত্রে ফগ লাইট ইউজ করবেন ভাই, কিছু করার নাই। কারণ আপনি দেখতে না পারলে আপনি সেফ ভাবে রাইড করতে পারবেন না। তারপর হচ্ছে আপনি আপনার গতি লিমিটে রেখে চালাবেন যতটা সম্ভব। ডিস্টেন্স অনেক, আপনি অনেক ফাস্ট রাইড করবেন, সবকিছুই ঠিক আছে, বাট আপনাকে এমন একটা স্পিডে চালাইতে হবে, এটা আপনার স্কিলের উপর ডিপেন্ড করে, আপনি কতটুকু স্কিল রাইডার সেই হিসাবে আপনি আপনার গতিটাকে নিয়ন্ত্রণ রেখে গাড়িটা চালাবেন। হাইওয়েতে বাসের সাথে রাত্রেবেলা পারাপারি করতে যাবেন না, অনেকেই আছে বাসের সাথে পারাপারি করে, কোনো দরকার নাই, ছেড়ে দেন। ছেড়ে দিলে রাস্তা অটোমেটিক ফ্রি হয়ে যাবে, আপনি আপনার মতন চালান। এত এত পেরেশানি নিয়ে রাইড করার কিছুই নাই। গ্রুপ রাইড করলে আপনার পার্টনার আছে কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে, অ্যাকর্ডিং টু রুলস আপনি কত নম্বরে আছেন, কি আসবে বিষয়, সবকিছু হিসাব নিকাশ করে আপনি চালাবেন। ইন্ডিকেটর ইউজ করবেন, আপনার সামনের গাড়ির ইন্ডিকেটর ঠিক আছে কিনা, ইন্ডিকেটরের সিগন্যাল কি সেটা আপনি খেয়াল রাখবেন। আপনি লেন চেঞ্জ করলে অবশ্যই ইন্ডিকেটর দিবেন।
দেখে শুনে শুধু ইন্ডিকেটর দিয়েই ঢুকে যাবেন না, দেখে শুনে বুঝে ইন্ডিকেটর দিবেন, যাতে আপনার পিছনের গাড়িটা বুঝতে পারে, এবং সামনের গাড়ির ইন্ডিকেটর আপনি দেখবেন এবং পাস ইউজ করবেন। অবশ্যই ওভারটেকিং এর সময় হর্নটা দিবেন, সাথে পাস ইউজ করবেন, যাতে আপনার এই লাইটটা আপনি যাকে ওভারটেক করতেছেন সে যাতে বুঝতে পারে, এমন ভাবে পাস ইউজ করে কনফার্ম হয়ে তারপর আপনি ওভারটেক করবেন। আরো অনেক ধরনের আছে, আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ ভাই হাইওয়ে রাইডিং টিপস নিয়ে ডিটেলস ভিডিও বানানোর জন্য, সেই ক্ষেত্রে সেটাও করা যাবে। জাস্ট হাইওয়েতে রাইড করতেছি, রাত হয়ে গেছে, তাই কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম।